ওকে গাইস, 3T ফুডিজ এর অ্যানাদার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ভাইয়া 3T ফুডিজ কিন্তু ভাইয়া তো 3T ফুডিজ এর অ্যানাদার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আসছি হাজি বিরিয়ানি হাউস। হাজি বিরিয়ানি হাউসে, তো হাজি বিরিয়ানি হাউসটা হচ্ছে এখানে দেখবেন নিউ মার্কেটের ঠিক অপোজিটে এই যে জিলস এবং বাটার শপের একদম পাশে হাজি বিরিয়ানি হাউস। তো আমরা এখন হাজি বিরিয়ানি হাউসের মধ্যে যাব। চারজনের আস্ত মুরগি প্লেটার যেটা ছিল ওটা রিভিউ দিছি আপনাদের কাছে, ওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আজকে বাকি যে চারটা আছে সেই চারটা রিভিউ দিব। কাচ্চি দম বিরিয়ানি, তারপরে শাহী মোরগ পোলাও, তারপর বিফ তেহরি, এই চারটা রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং অনেস্ট একটা অপিনিয়ন আপনাদের সকলকে জানাবো। তো চলুন ভিতরে যাই। গাইস, আমরা আজকে আসছি হাজি বিরিয়ানি হাউসে। এখানে হচ্ছে চারজনের আস্ত মুরগি প্লেটার যেটা, এটা এখন সবাই টেস্ট করতেছেন। তো এটার পাশাপাশি যে চারটা আইটেম আছে, এই চারটা আইটেমের আজকে রিভিউ দিব আপনাদের কাছে। তো এখানে চারটা আইটেমের মধ্যে যেটা আছে গরুর তেহেরি, এটা হচ্ছে ফুল 80 টাকা, না ফুল হচ্ছে 160 টাকা, হাফ 80 টাকা। শাহী মোরগ পোলাও 130 টাকা, এটা ফুল আর হাফ নেই সম্ভবত। আর খাসির কাচ্চি, এটা বাসমতি রাইসের, এটা হচ্ছে 175 টাকা। চিকেন দম বিরিয়ানি বাসমতি রাইসের 135 টাকা। এই চারটা আইটেম অর্ডার দিব এবং এটার রিভিউটা দিব, এটার কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন, আপনাদের কেমন লাগতে পারে আমি আমার অনেস্ট রিভিউটা দেওয়ার ট্রাই করব। তো অর্ডারটা দেই। সব অর্ডারগুলো চলে আসছে, তো আমার খুবই খারাপ অবস্থা হয়ে যাবে আজকে এগুলা রিভিউ দিতে গেলে। আর আমি একে একে তাও ট্রাই করব আপনাদের সবার মানে সবগুলো আইটেমের রিভিউ দেওয়ার জন্য। আমি আস্তে আস্তে শুরু করি, অনেক আইটেম। আচ্ছা, ফার্স্টে চিকেন দম বিরিয়ানি, এটা দিয়ে শুরু করব, বাকিগুলো একটু সাইডে রাখি। চিকেন দম বিরিয়ানি যেটা, এটার রাইসগুলো যদি দেখেন মানে একদম ঝরঝরে, আর পরিমাণটা যদি দেখেন পরিমাণটা কিন্তু যথেষ্ট, মানে আহামরি রকমের খাদক যদি না হন, পরিমাণটা কিন্তু অনেক, একজনের জন্য মোর দেন এনাফ। এখানে মরিচ আছে, আচ্ছা মরিচ, এই যে দেখুন চালগুলো অনেক ঝরঝরে, এবং যে আলুটা দিছে, আলুটা যদি দেখেন এই যে দেখুন একবারে নরম, ভেঙে যাচ্ছে। তো আলুর কুকিংটা ভালো হয়েছে। আর মাংসটা যদি দেখি, মাংসের উপরে গ্রেভিটা দেখবেন মানে মশলাগুলো যে গেছে ভালোভাবে, এই যে দেখুন মাংসের উপর, মাংসের কুকটা ভালো হয়েছে। এই যে দেখুন ভিতরে কিন্তু একদম ফ্যাকাশে যে সাদাটা থাকে, ওই ফ্যাকাশে সাদাটা নেই, ভিতর পর্যন্ত কিন্তু মশলাটা গেছে আপনি যদি দেখেন। তো মাংসটা ভালো হয়েছে, এই যে গ্রেভিগুলোও ভালোভাবে, এই যে দেখুন এই যে গ্রেভিটা ভালো হয়েছে। তো আমি এখন টেস্ট করব। এখানে আলু বুখারা দিছে, আলু বুখারা অনেক বড় একটা সাইজ আসছে, মানে আপনারা যদি দেখেন খুবই ভালো লাগতেছে। তো আমি এগুলো দিয়ে টেস্ট করব, তো কেমন লাগে। ফার্স্টে খালি রাইসটা নিব, রাইসটা যেহেতু ঝরঝরে ভালো আছে, তো বাসমতি চালের রাইসটা আমি ফার্স্টে টেস্ট করব। টেস্টটা যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো বাসমতি এটা, মানে চিকেন দম বিরিয়ানি যেটা। তো আমি একটু আলু দিয়ে টেস্ট করব, আলুটা নিব এবং আলু দিয়ে একটু টেস্ট করব।
আলু নেওয়ার পর স্বাদটা আরও বেড়ে গেছে। মাংস নিব। মাংস, আলু, আচ্ছা একটু আলু বোখারাও নেই। আর কিছু বাকি আছে না? আর কিছু বাকি নেই। মাংস, আলু, আলু বোখারা একসাথে নিয়ে টেস্ট করব। অসাধারণ। একটা মিষ্টি ঝাল, আলুর মাংসের যে একটা ফ্লেভার, সত্যি বলতে অসাধারণ। আপনারা মাস্ট মানে এই চিকেন দম বিরিয়ানিটা যারা এখনো পর্যন্ত টেস্ট করেননি, মাস্ট এটা টেস্ট করবেন। আমি রেটিংগুলো পরে দিব, অনেক আইটেম তো আমি এটা রাখি। তারপর মোরগ, শাহি মোরগ পোলাও যেটা, এটা দিই। শাহি মোরগ পোলাওটা যদি দেখি, এখানে পোলাও চাল যেটা, এটা রোস্ট, মশলাটা ভালো, আর ভিতরে যদি কুকটা, গ্রেভিটা দেখুন, আর টেন্ডার, যথেষ্ট টেন্ডার। দেখুন এটার কুকটা দেখুন, ভিতর পর্যন্ত যে মশলাগুলো গেছে, আর খুবই জুসি মাংসটা দেখুন। এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আমি ফার্স্টে এটা ঝোলটা একটু নিব, আর রাইসটা নিয়ে একটু টেস্ট করব। মোরগ পোলাওর যে ঝোলটা নিয়ে যদি একটু টেস্ট করি, ভালো লাগতেছে আমার কাছে। আর একটু নিব। একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার, স্পাইসটা যেটা, ওটা একটু সামান্য কম লাগতেছে আমার কাছে। যদি স্পাইসটা আরেকটু বেশি হতো, হালকা একটু বেশি, তো আমার কাছে ভালো লাগতো। আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, আমি হালকা একটু স্পাইস পছন্দ করি। তো আমি মাংসটা নিব, মাংস আর ঝোল আর একটু ভাত নিয়ে খাবো। এটা একদম বেশি জোস হতো আমার কাছে যদি হালকা একটু স্পাইসটা বেশি হতো। তো তারা এটার সাথে একটা ঝোল দিছে, তো আমি একটু ঝোলটা নেই। ঝোলটা নিয়ে টেস্ট করবো। ঝোলটা আমার কাছে ভালো লাগতেছে, কিন্তু ওই যে বললাম হালকা একটু স্পাইস। আমি যদি ঝোলটা খালি নিয়ে টেস্ট করি, নারকেলের দুধ দিয়ে বানাইছে, নারকেলের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, এবং ভিতরে যে মশলাগুলো দিছে খুবই ভালো লাগতেছে। যারা একটু কম ঝাল খান তাদের কাছে এটা অনেক ভালো লাগবে, কিন্তু আমি যেহেতু একটু স্পাইস বেশি খাই, তাই আমার কাছে হালকা একটু অ্যাভারেজ লাগতেছে। এটা ভালো লাগছে। এখন আমি টেস্ট করব গরুর তেহারি। চামচটা রাখি, হাত দিয়ে খাই, বাঙালি চামচ দিয়ে খাইতে কমফোর্টেবল না। তো গরুর তেহারিটা যদি দেখি, আচ্ছা এটা যেটা বললাম, এটারও কিন্তু রাইসের পরিমাণটা যথেষ্ট ছিল, এবং এটারও দেখুন মানে একজনের জন্য পারফেক্ট, মানে রাইসের পরিমাণটা। আর দেখুন এখানে মাংসের পরিমাণগুলো দেখুন, মাংসের পিস কতগুলো দিছে, এখন কি গুনবো? বাদ দেন, আপনারা দেখলেই বুঝবেন এখানে অনেকগুলো মাংস দিছে, ভিতরে আরও আছে। এই যে দেখুন মাংসগুলো ভালো আছে, পরিমাণটা ভালো। আচ্ছা আমি একটু খালি তেহারিটা নিয়ে টেস্ট করব। এর যে একটা ফিলিং, টেস্ট যেটা ভালো আসতেছে। চর্বি, আচ্ছা চর্বি নিয়ে একটু টেস্ট করি। মাংসটা নিয়ে যদি টেস্ট করি, দেখুন মাংসটা কিন্তু কুকটা খুবই ভালো হয়েছে, মাংসের কুকটা ভালো হয়েছে। তো মাংস নিয়ে আমি একটু টেস্ট করি।
তেহেরির টেস্টটা আমার কাছে অনেক অ্যাকুরেট লাগতেছে। এইটাতে যেটা এর আগের টেস্ট স্পাইস হালকা একটু কম লাগছে আমার কাছে, কিন্তু এটা স্পাইসটা আমার জন্য ঠিক আছে, তো এই দুটা মোটামুটি ভালোই লাগছে। তো আমি তারপরে হচ্ছে কাচ্চি, যেটা খাসির কাচ্চি, তাদের খাসির কাচ্চিটা টেস্ট করব। আসলে কাচ্চি মানে চিটাগাংয়ে অনেক মানে সবাই আলোড়ন জাগানো একটা প্লেটার, মানে সবাই খুঁজতেছে কোন জায়গার কাচ্চিটা বেটার হয়। তো দেখি আজকে এখানে কাচ্চিটা কেমন। এখানে যেটা খাসির যেটা পিস দিছে, মানে কুকিংটা দেখেন খাসির, এই যে দেখুন, এটা তো সম্ভবত একটা হাড্ডি, বড় হাড্ডি সম্ভবত, কিন্তু মাংসের পরিমাণটাও যে কম সেটা না, মাংস এই যে এতখানি কাছে এইটুক হাড্ডি। আর এটাতে এটা একটা বড় হাড্ডি পড়ছে আমার ভাগ্যে। আচ্ছা না, হ্যাঁ বড় হাড্ডি পড়ছে, এটা একটা সমস্যা নাই, আর কি করার, হাড্ডি খাবো আপনাদের জন্য। আর এখানে যে আলুটার কুকো ঠিক আছে। আর রাইস যেটা দেখুন, এর আগেরটার মতো এতটা ঝরঝরা না, কিন্তু ভালোই। তো আমি টেস্টটা নিয়ে দেখবো টেস্টটা কেমন। কাচ্চি খাচ্ছি বলে কথা, তো একটা ব্যাপার আছে, ফিল নিয়ে খাইতে হবে। কাচ্চি খাচ্ছি এখন। খুবই ভালো লাগতেছে। আলু নিয়ে খাইছি ফার্স্টে। আচ্ছা খালি রাইসটা টেস্ট করি। খালি রাইসটারও টেস্টটা খুব ভালো, এবং আলু নিয়ে খাওয়ার পর ভালো লাগতেছে। তো আমি একটু মাংস নিয়ে খাবো। মানে মাংসটা ধরার সাথে সাথে এই যে উঠে আসতেছে। কুকটা যে বলছি, কুকটা খুবই ভালো হয়েছে। এটা নিলাম, একটু আলু নিব এবং একটু রাইস নিব। কাচ্চিটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, কিন্তু এটা যদি আরেকটু ঝরঝরে হতো তাহলে আমার কাছে মনে হয় একটু ভালো হতো আপনাদের জন্য। এটা একটু কম ঝরঝরে, কিন্তু এমনি টেস্টটা যদি বলি, টেস্টটা খুবই ভালো লাগতেছে আমার কাছে। তো আমি একটু আপনার জন্য আরেকবার খাবো, মাংস নিব, আলু নিব, খাবো। কাচ্চিটা আমার কাছে যথেষ্ট ভালো লাগতেছে। ওকে গাইস, তো আমরা এখন সবগুলা খেলাম, এবার আপনাদেরকে রিভিউ দেওয়ার ট্রাই করব। যেটা হচ্ছে শাহি মোরগ পোলাও। এটা স্পাইসটা আমার কাছে হালকা একটু কম লাগছে, কিন্তু আপনারা যদি স্পাইস বেশি না খান তাহলে এটা অবশ্যই চেক করবেন। আর এটা যেটা প্রবলেম ছিল এটা বললাম। আর এটা হচ্ছে যে গরুর তেহেরি, গরুর মাংসের তেহেরিটা আমার কাছে ওভারঅল খুবই ভালো লাগছে। আপনারা অবশ্যই তেহেরিটা চেক করবেন। আর এখন বলি যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে চিকেন দম বিরিয়ানিটা। চিকেন দম বিরিয়ানিটা আপনারা মাস্ট চেক করবেন। এটা মানে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, এবং এটার টেস্ট, এটার মাংসের পরিমাণ, তারপরে যে ওভারঅল জিনিসটা, তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি যদি এগুলার এক একটা করে রেটিং দিই, আচ্ছা কাচ্চির কথা যেটা বলবো, কাচ্চির এখানে যদি দেখেন, মানে ভাত যেটা, এটা একদম ঝরঝরে হয় নাই। যদি ঝরঝরে হতো আমার কাছে আরও বেশি ভালো লাগতো। আর যেটা মানে কাচ্চির টেস্ট যেটা ছিল আমার কাছে খুবই ভালো লাগছে। সো ওভারঅল যদি বলি, আমার কাছে এই চারটার মধ্যে টপ যেই দুইটা থাকবে সেটা হচ্ছে কাচ্চি এবং চিকেন দম বিরিয়ানিটা, এবং থার্ডে যেটা থাকবে সেটা হচ্ছে গরুর তেহেরিটা। আর যদি স্পাইসটা একটু বাড়াইতো তাহলে আমার কাছে এটা মানে অনেক ভালো লাগতো, কিন্তু স্পাইসটা যেহেতু হালকা একটু কম ছিল আপনাদের বলছি, তো এটা মানে ওভারঅল অ্যাভারেজ লাগছে। তো এই দুইটা আপনারা মাস্ট চেক করবেন। তো আমি যদি এইটা রেটিং দিই, এটা দিব হচ্ছে 10-এর মধ্যে 9। দম বিরিয়ানি যেটা 10-এর মধ্যে 9 দিব, এটা আমার কাছে খুবই ভালো লাগছে যেহেতু। তারপর যদি কাচ্চিটা দেই, এটা থাকবে হচ্ছে 8, 10-এর মধ্যে 8। তারপরে যদি এইটা দেই, এটা হবে যে 10-এর মধ্যে 7 দিব এটাকে। আর এটাকে দিব, আচ্ছা না, এটাকে 7.5 দিব, কজ আমার নিজের যেটা স্পাইস ভালো মানে বেশি খাই, আপনাদেরটা আমি জানি না, তো এটাকে 7.5 দিব। এবং এটাকেও আমি দিব 8, যেটা গরুর তেহেরি, এটাকেও আমি 8 দিব। তো এখন যদি আবার ওরা বাদামের যে জুসটা দিছিল, তো এটা চেক করি এটা কেমন লাগে। বাদামের জুসের রিভিউ তো লাগবে না, আমি জানি আপনারা বলতেছেন, কারণ বাদামের জুস আপনারা সবাই বেশি পছন্দ করেন।
খুললে না কেন? খুল রে ভাই, কেমনে খুলে ভাই? একটু খুলে দে তো ভাই, খুলতেছে না। মানে এটা খাওয়ার জন্য এটা পুরা বোতলটা যদি খাইতে পারতাম ভাই, পুরা বোতলটা খাওয়া যাবে নাকি? ধরে খাই ফেলাই, ঢাইলে খাইতে হবে। পাশে যে বন্ধুগুলো আছে ওগুলা মারবে যে সব খাই ফেলছিস, তো নেই। আমি এখন বাদামের জুস খাবো। বাদাম কুচি কুচি করে দেওয়া, মুখে আসতেছে। এটা নিয়ে কিছু বলার নাই। 10-এর উপরে, 10-এর মধ্যে যদি 10-এর উপরে রেটিং দেওয়া যেত, 10-এর মধ্যে 100 দিয়ে দিতাম। এটা জানি আপনাদের বললেও টেস্ট করবেন, না বললেও টেস্ট করবেন, এটা কিছু বলবো না। এটা সবচেয়ে বেস্ট। এটা এখানে আসলে মাস্ট টেস্ট করবেন, আমি বললেও টেস্ট করবেন, না বললেও টেস্ট করবেন। তো এটাই ছিল আজকে আমাদের ব্লগ। তো ফুড রিভিউগুলো আমি আপনাদের মাঝে দেওয়ার ট্রাই করি, চিটাগাংয়ের সবগুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি নতুন, আমার অনেক ভুল থাকবে আমি জানি। তো আপনি মানে আপনারা সবাই আমার ভুলগুলো ধরাই দেওয়ার চেষ্টা করবেন। আমি অবশ্যই আস্তে আস্তে সেগুলা ঠিক করে নিব, আপনাদের মনের মতো করে ব্লগ করার চেষ্টা করব, আপনাদের যদি সাপোর্ট পাই। তো আমাকে প্লিজ সবাই সাপোর্ট করবেন। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা আস্তে আস্তে আমি গড়ে তোলার চেষ্টা করতেছি, ট্রিটি ফুডিজ। ফুড মনস্টারে একজন বলছিল যে আমি টিটি ফুটি না কি যেন বলি, তো আজকে সেই ভাইকে ইন্ডিকেট করে বলতেছে এটা হচ্ছে ট্রিটি ফুডিজ। ঠিক আছে, ট্রিটি ফুডিজটা একটু সাবস্ক্রাইব করবেন ভাইয়া। তো ভাইয়া অনেক বলছিল আমাকে যে মানে ট্রিটি ফুডিজটা যেন ভালোভাবে বলি, আমিও ভাইয়াকে বলছিলাম হ্যাঁ আমার ভুলটা ধরাই দিচ্ছেন, আমি অবশ্যই এটা ঠিক করার চেষ্টা করবো। এবং আরও যেগুলা সাউন্ড সিস্টেমের প্রবলেম ছিল, আমি সাউন্ড সিস্টেমের জন্য এগুলা মানে বয়া একটা মাইক্রোফোন কিনছি। তো আরও কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই বলবেন, আমি ঠিক করার চেষ্টা করব। তো আমাকে প্লিজ সবাই সাপোর্ট করবেন আর ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।